ইরান ইসরায়েল সংঘাতের জেরে হরমুজ প্রণালী বন্ধের হুমকি দেয় ইরান। এতেই অস্থির হয়ে ওঠে জ্বালানি তেলের বাজার, যার বিরূপ প্রভাব পড়তে শুরু করে বিশ্ব অর্থনীতিতে। দুই পক্ষের সংঘাতে জ্বালানি তেলের দাম এক সপ্তাহের ব্যবধানে ব্যারেল প্রতি $80 পৌঁছায়। যদিও যুদ্ধবিরতি ঘোষণার পর তা আবার $67 নেমে আসে। এবার বৈশ্বিক অর্থনীতিকে স্থিতিশীল এবং সুস্থ বাজার ব্যবস্থা প্রতিষ্ঠায় তেল উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেকভুক্ত এবং রাশিয়া সহ অন্যান্য সহযোগী দেশ নিয়ে গঠিত ওপেক প্লাস। যদিও 2022 সাল থেকে তেলের দাম বাড়াতে উত্তোলন কমানোর নীতি গ্রহণ করেছিল ওপেক প্লাস, তবে 2025 সালের মে মাস থেকে উল্টো পথে হাঁটছে জোটটি। আগস্ট থেকে অপরিশোধিত জ্বালানি তেল দৈনিক 5,48,000 ব্যারেল উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে ওপেক প্লাস। গত 3 মাস ধরে দৈনিক 4,11,000 ব্যারেল তেল উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছিল। বাজারের অবস্থার উপর নির্ভর করে উত্তোলনের হার নির্ধারণ করা হবে বলে জানায় জোটটি। বিশ্বের মোট তেলের প্রায় অর্ধেক সরবরাহ করে এই জোট। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক অস্থিরতা। তাই উৎপাদন বাড়িয়ে তেলের বাজার স্থিতিশীল রাখতে এ নিয়ে 5 দফা উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত নিল ওপেক প্লাস। এদিকে তেলের উৎপাদন বৃদ্ধিতে আমাজন বনে তেল অনুসন্ধান সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে ব্রাজিল সরকার। প্রতিবাদে কোপাকাবানা সমুদ্র সৈকতে অভিনব এক বিক্ষোভের আয়োজন করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পরিবেশগত ঝুঁকির বিষয়টি তুলে ধরে সংগঠনটি। সৈকতের বালিতে ডামি ডলফিনের উপর গাছপালা ও তেলের মতো কালো পদার্থ দিয়ে ঢেকে দেওয়া হয়। সম্পূর্ণ অঞ্চলটিকে সতর্কতামূলক টেপ দিয়ে ঘিরে রাখা হয়েছে। সাইনবোর্ডে লেখা সবকিছু তেল দিয়ে শুরু এবং তেল দিয়েই শেষ। A gente fez uma ação para chamar a atenção da sociedade e desses líderes mundiais e a gente colocou esses botos amazônicos. এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, আমাজনের তেল অনুসন্ধানের জন্য মনোনীত কিছু অঞ্চলে পরিবেশগত প্রভাব মূল্যায়ন করা হয়নি। এতে ঝুঁকির মুখে আছে সামুদ্রিক জীববৈচিত্র্য। Eu acho que é um ponto de atenção para todos nós mesmo, assim, de a gente observar o que está acontecendo no mundo em relação ao meio ambiente, entendeu? Acho que a frase ali é assim. পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের অভিযোগ, কোনো ধরনের আপত্তি কানেই তুলছে না ব্রাজিল সরকার। তানভীর জানি, এখন বিশ্ব।